দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার 2016 সালে তিনি একটা কর্মসূচি দিয়েছিলেন ভিশন 2030, অর্থাৎ 2030 সালে বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই তার উপর তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন অনেকগুলো। তার মধ্যে একটা প্রস্তাব ছিল যে বাংলাদেশকে তিনি একটা রেইনবো স্টেট হিসেবে দেখতে চান, অর্থাৎ রংধনু একটা রাষ্ট্র হিসেবে দেখতে চান। রংধনুটা যেখানে অনেক রং থাকে একসাথে মিলে যায়, এটাই হচ্ছে রংধনু, অনেকগুলো রঙের একসাথে সমাহার। ঠিক একইভাবে আমাদের যে কথাটা আমরা বলি যে শত ফুল ফুটবে, সেই শত ফুলের যে একটা সৌরভ সেই বাগান থেকে বেরিয়ে আসবে, সেটাই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। বন্ধুগণ, অনেক রকম ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক রক্তপাত হয়েছে বাংলাদেশে, অনেক বিভাজন হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা এখন এগুলো থেকে বেরিয়ে আসতে চাই। গত 15 বছর ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো সবকিছুকে প্রায় ধ্বংস করে ফেলেছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই, এবং এই কথা আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5 তারিখেই রাতেই তিনি সেটা একটা ছোট্ট একটা বাণীর মধ্য দিয়ে বলেছিলেন যে আমরা এই দেশে আর প্রতিশোধ প্রতিহিংসা চাই না, আমরা ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে জয় করে বিভাজনের রাজনীতিকে দিয়ে একটা ঐক্যের রাজনীতি সৃষ্টি করতে চাই। সেটাই হচ্ছে মূল কথা। আজকে অনেকে অনেক কথা বলবে, স্বার্থের কথা বলবে, এবং বলছেও আমরা রাজনৈতিক দলগুলো বিভিন্ন কথা বলছি, এখন আমাদের দর কষাকষি করছি, এখন আমাদের স্বার্থগুলো সামনে এসে গেছে, কোনটাকে মেনে নেবো কোনটাকে মেনে নেবো না, তাই না? কেউ বলছি যে আপনার আরপি করতে হবে, আরপি না ওটা পিআর করতে হবে, কেউ বলছে না পিআর করা যাবে না। আমরা ওই সমস্ত কথা যেতে চাই না। আমরা 1971 সালে যে বাংলাদেশ তৈরি করেছিলাম, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, এবং 2024 সালে 5ই জুলাই আমরা 5ই আগস্ট 36 দিন আমরা জুলাই যুদ্ধ করি, আমরা 5ই আগস্ট যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা নতুন বাংলাদেশে আবির্ভূত হলাম, সেই বাংলাদেশকে আমরা নির্মাণ করতে চাই। এখানে আমি অবশ্যই আজকে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো। আমি শ্রদ্ধা জানাবো আমাদের সেই সব ভাইদের ভাই বোনদের প্রতি যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের চোখ চলে গেছে, পা ভেঙে গেছে, হাত চলে গেছে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমাদের 1971 সালের বীর শহীদদের প্রতি, এবং একই সঙ্গে যারা স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছেন তাদের প্রতি। বিশেষ করে আমি আজকে স্পষ্ট কথা বলতে চাই আপনাদের সামনে, আপনারা কিছু মনে করবেন না। সেটা হচ্ছে বাইরের কিছু কিছু মানুষ, কিছু দেশ, কিছু মিডিয়া, তারা বাংলাদেশে ব্যাপারে একটা মিথ্যা প্রচারণা করার চেষ্টা করেছে। আমরা এই ধারণাটা পাল্টে দিতে চাই। সময়টা অত্যন্ত কঠিন, আমরা বলতে আমার এত দ্বিধা নেই। কিছু মানুষ চেষ্টা করছে আমাদের যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যে দেশ তৈরি করেছি, তার যে ঐক্য সৃষ্টি করেছি, 24-এর এই বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি, সে ঐক্যের মধ্যে ভাঙন ধরাতে চায়, বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম কর্ম করে ভাঙন ধরাতে চায়। আমরা অত্যন্ত সচেতন ভাবে এই ভাঙনের বিপক্ষে। আমরা বাংলাদেশে এক, আমরা সকল মানুষ এখানে যারা বাস করি ভূখণ্ডে, তারা আমরা সবাই এক, এবং এই ভূখণ্ডে বসবাস করি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং চাকমা, মারমা, উড়াও সবাই আমরা একই সঙ্গে শান্তি দিয়ে বসবাস করতে চাই। পরিষ্কার করে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে আপনার সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে, যে আমরা দেখতে চাই না যে আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কোন রকম বিপদের মধ্যে ফেলছেন, কোন রকম তাদের জন্য ঝুঁকি তৈরি করছেন বা কোন রকম সমস্যা তৈরি করছেন।